নমস্কার বন্ধুরা, রকমারি বুড়ি বাজার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এদিকে মা তো ফুল তুলছিল আর এখন এই যে কাকি ফুল তুলছে। মা গেল ঘরে। আজকে আমাদের আছে পুজো, নীল পুজো। তো আবার একটু পরে যেতে হবে পুজো দিতে। আজকে সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমাদের আম গাছটাতেই এবার অল্প স্বল্প আম হয়েছে, খুব বেশি হয়নি। যে মা এদিকে ফুল তুলেছে, আজকে বেশ অনেক কটায় ধুতরা ফুল হয়েছে। আর আকন্দ ফুল টুল সব ঘরে আছে তোলা, যে জবা ফুল আর নানা রকমের ফুল। এখনো বেলপাতা তোলা হয়নি। এই যে অনেকদিন পর আমাদের বাড়িতে রাশি আসছে। রাশিরা দেখা যায় না, স্কুল টুলে যায়, পড়তে যায়, ফুল তুলতে এসছে আজকে পুজোর জন্য। আর এদিকে বাবা উঠোনটা ধুয়ে দিল আর মা এদিকে পুজোর থালা বাসন মাজছে। আবার আসলাম বাগানে, আর সুনুর পাপা আর বাবার জন্য খাবার করতে হবে, তো ভাত চাপিয়ে রেখে আসলাম। তো মা আর রায় আসে, রায় উঠে পড়েছে, মা আর রায় আসছে এখন। এই যে আম পাড়তে হবে, পুজোয় লাগবে, পুজোয় দিতে হবে। যাও আম পায়ো, আম পারবা নাকি? ও যে আঠা পড়বে। এইটা ফেলে দিই। এই দেখো, এই আম পারবো, ঠাকুরে দিতে হবে এই আম। হ্যাঁ, এইটা তো এই যে এই আমটা নিচে রয়েছে, এটা পেরে নিক, না হলে কখনো আবার রায় এসে ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, আম আম হ্যাঁ, এই যে এই আমটা পারলাম। আম কি মামা কি এটা? বলাম? আয়, এই যে রয়েছে, খা। চলো। আর এদিকে যে কচু গাছগুলো বেশ ভালো হচ্ছে এখন। যে এদিকে তো এখন ফুল গাঁথা শুরু হয়েছে, মালা তৈরি হবে। তো মা অনেকগুলো আকন্দ ফুল তুলেছিল, তো সেগুলো দিয়েই মালা তৈরি করবে। তো সোনাকে ডাকলো, সোনাও বসে পড়েছে, এখন ফুল সারাচ্ছে। এই যে আকন্দ ফুল দিয়ে, বেলপাতা দিয়ে, কলকে ফুল দিয়ে, হলুদ কলকে, এই যে এইভাবে করে এখন বেলপাতা দিয়ে, এই ফুল দিয়ে আর কলকে ফুল দিয়ে মালা গাঁথবে। এই এই কলকে ফুলের তাহলে পিঙ্ক কালার যদি পাই নিয়ে আসবো। এদিকে শুনু, রায় আর বাবা তিনজন মিলে খেলা করছিল বল নিয়ে। ওই যে দিয়ে রায় হট করে কি মনে পড়েছে, উঠে মায়ের ঘরে চলে গেল, গিয়ে এখন দরজা দিচ্ছে। মামামের স্নান হয়ে গেছে, এখন রায়কে স্নান করাবো, রায়কে স্নান করিয়ে আমি স্নান করব। আর এদিকে সকালে রান্না বান্না কমপ্লিট, বাবা এসছে, খেতে দেবো, আর সোনার পাপার খাবারটা বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। আর এই যে স্নান টান করে এগুলো পরা হবে। এই যে মামামকে মানে সোনাকে এই জামাটা পরাবো, একটা ফ্রক। এটা বাবা মার তরফ থেকে দিয়েছে, কালকে নিয়ে এসছে, সোনুকে নিয়ে গিয়ে আরংঘাটা থেকে জামাটা সোনা পছন্দ করে নিয়ে এসছে। আগের দিন তো পছন্দ হয়নি, তো এই যে পিঙ্ক কালার এটা নিয়ে এসছে, তো এটা আজকে পরাবো। আর এই যে রায়কে পরাবো ওর ছোট পিপির দেওয়া এই পাতলা গেঞ্জিটা, এটা পরাবো। আর এই যে একটা শাড়ি, এই শাড়িটা আমাকে দীপাই দিয়েছিল অনেক দিন আগে, সে এখনও পরা হয়নি, তো এটাই পরবো এখন। আর এই যে এই লাল কালারের ফ্রকটা, এটা রায়ের জন্য বাবা নিয়েছে, বাবার মা। আর এ বাড়ি থেকে মা একটা নাইটি দিয়েছে,
আর একটা মানে সেম ডিজাইন, শুধু কালার দুটো আলাদা। মানিয়ে এসেছিলো দুটোই, তো বললাম তাহলে দুটোই রেখে দিই। আর পায়াডাঙ্গা থেকে আমার মা দিয়েছিল এই যে এই শাড়িটা আমাকে, আগের দিন দেখাতে পারিনি। আর তার সাথে দিয়েছিল এই যে এই গোপুর ড্রেসটা, বেশ সুন্দর। আর এই যে এই ড্রেসটা দিয়েছে সোনুর সাথী কাকা, এটা সোনার জন্য দিয়েছে, একটা টপ তার সাথে একটা প্যান্ট। আর এই গেঞ্জি প্যান্টটা দিয়েছে আমাদের অনিকের জন্য। আর এই সেটটা দিয়েছে আমাদের রায়ের জন্য। আর এই যে সোনুর ফ্রকের ফ্রক, আর একটা এই যে অন্য কালার, এই একটা এনেছে, এটা একটা দিদির মেয়েকে দেওয়ার জন্য। তো এই যে আমরা মোটামুটি রেডি। তো আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি, মায়ের শাড়ি পরলেই হয়ে যাবে। এখন আলতা পরছে, আমি আলতা পরলাম, শুনু এখনও দেখিনি, না হলে ও বায়না করতো। শুনু আর রায়কে রেডি করে ওদেরকে ঘরে রেখে এসেছি। সারা পা জুড়ে সারা হাত জুড়ে আলতা পরবে। তো এখন আমরা একটু বাকি আছে, সেই সমস্ত রেডি করে নিয়ে এখন বেরোবো। খুব রোদ্দুর, খুব তাপ বাইরে। তো মা বলছিল রায়কে না হয় ঘুম পাড়িয়ে রেখে যেতে, তো ও জেগে আছে আর ঘুম পাড়াচ্ছে না, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, নিয়ে তারপর বাড়ি এসে ঘুম পাড়িয়ে দেবো। তা আমরা সবাই রেডি, এখন বেরোবো। আর অন্যবার একটু তাড়াতাড়ি যাই, কিন্তু এবার একটু লেট করেই যাচ্ছি ইচ্ছা করে, মা বলে একটু লেটেই যাবো এবার। তো মা যে বেরোচ্ছে, আসছে, তো আমরা সবাই রেডি, এখন পুজো দিতে বেরোবো। এই যে মাও রেডি। আর এই যে যে সমস্ত ফলগুলো মানে বাটা দেওয়া হবে, বাটা সিদে সব কিছু নিয়ে, এই যে ডাব, তরমুজ, যা যা দেওয়ার আজকে নীল পুজোয় যা যা দেয় সব কিছু দিয়ে নিয়ে এই যে আমরা এখন যাচ্ছি। মিষ্টি, এদিকে দুধ আছে, প্রচণ্ড ভিড়, হ্যাঁ আছে। এখন আমরা বেরোচ্ছি। এদিকে সোনা, তুই কিন্তু ঠেকাতে পারবি না। আমাদের পুজো এখানে হয়ে গেল, এখন বাড়ি যাব। আর এই যে সোনারা এই যে রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফাঁকা জায়গা পেয়েছে আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। রাই এসো, ওরাই চলে এসো। পুজো দিয়ে এসে আমি আবার গিয়েছিলাম একটু দোকানে, আমাদের দোকানে। তো ওই যে আবার বাড়ি আসলাম, এসে যে এখন একটু প্রসাদ খেয়ে তারপর জল খাবো। তারপর আজকে আমাদের আবার ছাতু খাওয়া আছে, ছাতু খেতে হবে। মা আজকে খাবে না, কারণটা একটু পরে বলছি। আর মামা দেখে ক্যাডবেরি খাচ্ছে চেটে চেটে। আজকে আমাদের নীল পুজোর দিনে ছাতু খেতে হয়, তো ঠাকুর পুজোতে ছাতু দিতে হয়। তো আমরা এই যে আমি ছাতু খাবো, এখন এই যে ছাতু মাখছি। আর মা আজকে ছাতু খাবে না, কারণ আজ পড়েছে একাদশী। তো মা বললো আমি একেবারে একাদশীটা করে নিই, কারণ এমনিতে তো উপোস থাকাই হচ্ছে, তো উপোস থেকে ভালো দিন, সেই জন্য আজ ছাতু আর খাবে না। ভাত টাত তো এমনিই খাবো না, তো বললো সাবু টাবু খেয়ে ফল খেয়ে থাকবে। তো সেই জন্য এই যে আমি একা একা বসে ছাতু খাচ্ছি। বাবাকে বললাম খেতে, বাবা বললো আমি এখন খাবো না,
তা আমি খাচ্ছি, আর যে মা এখন ফল কাটছে, সাবু ভিজিয়ে রেখেছে, পরে সাবু খাবে। একটু ডাবের জল খেলাম, সবাই খাওয়া হ্যাঁ হয়েছে সবাই ডাবের খেলাম জল। ডাবের জল। তো সারাদিন এভাবেই কাটবে। আর রাতে একটু লুচি টুচি করার ইচ্ছা আছে, লুচি ছোলার ডাল টাল করার ইচ্ছা আছে। তো সেটাও আমি খাবো, আমরা সবাই খাবো, কিন্তু মা খাবে না। তো এখন এই যে খাওয়া দাওয়া করে রায়কে নিয়ে একটু শুভ, ওকে একটু সকালে ঘুম পাড়ানো হয়নি, ও তো ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়াই, সেটা আজকে আর হয়নি, পুজোতে নিয়ে গিয়েছিলাম। রাই তো ও যে বাইরে ঘুরে বেড়াচ্ছে সারাদিন বাইরে, ও ঘরে থাকবে না। রাই তো ওই জন্য এখন একটু খেয়ে নিয়ে ওকে নিয়ে একটু শোবো। রান্নাঘরে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেল। আর এই যে রাতে রান্না বান্না শুরু হয়ে গেছে। ছোলার ডালটা হয়ে গেছে, নিরামিষ ডাল যেহেতু, তো একটু নারকেল ছিল বাড়িতে, তো একটু নারকেল কুচি দিয়ে ছোলার ডালটা করলাম। আর লুচি করব, আর ভেবেছিলাম সুজি করব, কিন্তু সুজি খাওয়ার মানুষ নেই, মা খেত, কিন্তু মা তো আজ এসব খাবে না, সেই জন্য সুজিটা আর করবো না। লুচি আর ছোলার ডালই হচ্ছে, আর তার সাথে মিষ্টি রয়েছে।